আমাদের আইডিতে না বলে বিবেস দিয়ে দেই। বিবেস ফ্রি ফায়ার গেমের মোস্ট রেয়ার একটা আইটেম। ফ্রি ফায়ার গেমে এমন কিছু ঘটনা ঘটেছে ইউটিউবারদেরকে না বলে বিবেস দিয়ে দেই, কিন্তু এরপর তাদের রিঅ্যাকশন যা ছিল দেখার মতো। আর কিছু কিছু ইউটিউবার বিবেস পেয়ে কেন্দে পর্যন্ত দেই। কানতে পারতাছি না, আমার বিবেস রাখাম রে। আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ার গেমের ইউটিউবারদের রিঅ্যাকশন খুঁজে বের করব যখন তারা প্রথম বিবেস পায়। আসেন নাম্বার 10। নাম্বার 10 যে ইউটিউবারটি আসে তিনি হচ্ছে জ্ঞান গেমিং। জ্ঞান গেমিং একদিন লাইভ স্ট্রিম করতেছিল, হঠাৎ করে দেখতে পাই যে তার আইডিতে বিবেস শো করতেছে। এটা দেখার পর তো সে বিশ্বাসই করতে পারতেছে না। কেউ যদি বিবেস পায় জানানো হয়, তো জ্ঞান বের ক্ষেত্রে ঘটে অন্যটা। भाई बीबेच कब आ गए ब्रो? अबे कोई सपना वपना नहीं देख रहा ना भाई यार। बीबेच सही में मेरे पास बीबेच। हाँ 9-8। अरे बाप रे, अरे बाबा, अरे रैंक लग रहा है, मैच लग रहा है। अबे साले तुम लोग चैट में बोला भी नहीं भूत नहीं बीबेच लग गया मेरा। काम करे दम का दुश्मन है आज का भाई यार, सही बता रहा हूँ। भला नहीं होगा तुम लोगों को भाई यार, सच में आए सच में। জ্ঞানের তরফ থেকে একটা আনএক্সপেক্টেড গিফট ছিল, যেটা জ্ঞান গেমিং সারপ্রাইজ হয়ে যায়। আসেন নাম্বার 9। নাম্বার 9 এর ইউটিউবারটি আসে লিউডিস গেমিং। লিউডিস গেমিং হচ্ছে একজন বাংলাদেশের ফ্রি ফায়ার ইউটিউবার। আজ থেকে 4 থেকে 5 বছর আগে লিউডিস গেমিং ও তার আইডিতে বিবেস পায়, কিন্তু তখন তার রিঅ্যাকশনটা ছিল দেখার মতো। গেমের মধ্যে আমার সম্মানই হবে অন্যরকম। যেই গ্রুপে যাব ওই গ্রুপে বিগ ফ্যান টিক ফ্যান কইব। দেখতে পারতাছো আমার আইডির মধ্যে কিন্তু বিবেস আছে। ছোট আইডি থেকে কিন্তু এতদিন গেম খেলি নাই, কিন্তু এখন আমি সারাদিনই গেম খেলবো, কারণ আমার আইডিতে বিবেস আছে। যেই গ্রুপে যাব ওই গ্রুপেই সম্মান পামু। বোলা পাইনের গ্রুপে গেলে আমারে ফ্যান রিকোয়েস্ট দিয়া বিগ ফ্যান কে চিল্লা চিল্লি শুরু করে দিব। দাঁড়াও, এখন আমি তোমাদের কয়েকটা প্রমাণ দিতাছি। আমি এখন সোলো আছি, দেখো আমার এখনই কেমনি ইনভাইট শুরু করে দেয়। এই তো একজন ইনভাইট দিছে, ওর গ্রুপে যাই। ওরে বিবেস দালাল আইছে, দালাল গ্রুপের মধ্যে দালাল আইছে। তবে আনএক্সপেক্টেডলি সম্মানের বদলে পায় অসম্মান। বিবেস পাওয়ার পর তাকে তো সবাই দালাল বলে অভিহিত করেছে। ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আসেন নাম্বার 8। নাম্বার 8 এ যে ইউটিউবারটি আসে বাংলাদেশ টপ 1। তোমরা তো জানো বাংলাদেশ টপ 1 কিন্তু বর্তমানে ফ্রি ফায়ারের মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটর। তখন তার রিঅ্যাকশনটা কেমন ছিল? তখন এই যে একটা ছিল স্যান্ডেল, তো এটা ব্যাপার না, স্যান্ডেল শুট করে দিয়ে মেবি গাড়ি না সস্তা বাংলা স্যান্ডেল। কিন্তু যখন আমার প্রোফাইলের দিকে তাকায় তখন একটা ভি রকমের যেন একটা কি দেখা যাচ্ছে। তো আর কেটের মানুষ কি যেন বলে একটা ভি ব্যাজ না কি যেন একটা ব্যাজ বলে। তো আর কি ওই ব্যাজটা গাইস গাড়ি না কালকে আমাকে দিয়ে দিছে। তো কিন্তু গাইস ওইটাও বড় কথা নয়, বড় কথা হলো গাইস তোমরা অনেক ভি ব্যাজটা পাওয়ার আগে আরো একটা কাহিনী ঘটে। যখন আর কি কালকে রাত 11টার দিকে এই ভি ব্যাজটা আমাকে দেয়, কিন্তু এই ভি ব্যাজটা পাওয়া নিয়ে একটা কাহিনী ঘটে। ওটা গাইস আমি গেমের ভিতরে ঢুকছিলাম গাইস 10টার দিকে, ঢুকে এমনি কাস্টম খেলতেছিলাম। হুট করে গাইস ওয়ার্ল্ডে একটা মেসেজ আসে। ওই মেসেজের গ্রুপে যখন ঢুকি, মানে টিম ইনভাইটের, ঢুকার পরে গাইস হুট করে কাহিনী ঘটে কি, ও আর কি বলতেছে বিগ ফ্যান মানে নর্মাল প্লেয়ার, ওরাও বলতেছে বিগ ফ্যান। আমি ভাবি যে এরা কিভাবে চিনতে পারতেছে, মানে এডাম নিয়ে বসে আছে। এরা বলতেছে ছোট বাচ্চা, এরা বলতেছে ভাই আমাকে অলক গিফট করো, আমাকে অলক গিফট করো। আমি বলবো যে আমার কাছে 4 ডায়মন্ড আছে, আমি কিভাবে অলক দিব? যখনই এটা বলতে যাই আর ওর প্রোফাইলের দিকে আমি ভালো করে তাকাই, তখনই গাইস দেখি আমার নামের মধ্যে ভিভো রকমের যেন কি আগে দেখা যাচ্ছে গাইস। একবারে সত্য ঘটনা। যখনই দেখি ভি রকমের ব্যাস, তখন ভাই কি আমি ভুললি সারপ্রাইজ। সাথে সাথে গাইস প্রোফাইলে ক্লিক করি, দেখি বিবেস। সাথে সাথে গাইস গেম রিস্টার্ট করে আইসা দেখি গাইস আমি সত্যি বিবেস পাই। আর বুঝতেই পারতেছো তোমরা, এখানে তাকে না জানে বিবেস দিয়ে দেই। আমাদের রাত বা টোটালি সারপ্রাইজ হয়ে যায়। সাবস্ক্রাইবার তাকে বলে যে তার হাতে বিবেস আছে, সে ছিল তখন টোটালি সারপ্রাইজ। আসেন নাম্বার 7। আজিম গেমিং ও বর্তমান সময়ে মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে একজন তিনি। তারানি তো গেরানা ফ্রি ফায়ার থেকে 3-4 বছর আগে হঠাৎ করে বিবেস দিয়ে দেয়। ফ্রি ফায়ারে বিবেস পাওয়ার স্বপ্ন থাকে না এমন মানুষ পাওয়া যাবে না। আজিম গেমিং এর রিঅ্যাকশন কেমন ছিল বিবেস পাওয়ার পর দেখে নাও তোমরা। Oh my god guys, বিবেস দিয়ে দিছে ভাই। तुमको আজিম ভাই তোমারে আমি জানাই দেব ভাই, দাঁড়াও একটা সেকেন্ড। तुमको আজিম ভাই গোসল করতে গেছে ভাই, আমি এখন ডাকতেছি, দাঁড়াও। বিবেস দিয়ে দিছে গাইস, বিবেস কিরে বিবেস দিয়ে দিছে, বিবেস দিয়ে দিছে, বিবেস ভাই দেখো গোসল করতেছে ভাই, দেখো বিবেস দিয়ে দিছে। খুশি না গোসল গ্যারান্টারতে বিবেস দিয়ে দিছে, গোসল করতে দিবি না, গোসল করতে বিবেস দিয়ে দিছে। আমি তো দেখতেছি বিবেস দিয়ে পড়ছে ভাই সাহেব, সেরা ভাই এরা দুজন তো খুব সুন্দর অ্যাক্টিং করতে পারে। তবে বিবেস পাবে হয়তো তারা আগে থেকেই জানতো। ওকে আসেন নাম্বার 5। নাম্বার 5 এ যে ইউটিউবারটা আছে মইনার মা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একজন গার্লস কন্টেন্ট ক্রিয়েটর। তার আগে তো গেরানা একবার হঠাৎ করে বিবেস দিয়ে দেই। তার রিঅ্যাকশনটা ছিল দেখার মতো। সে জানতোই না যে সে বিবেস পাবে। বাট হঠাৎ করে আইডিতে বিবেচ কেমনে? সত্যি ভাই, আমি কি সত্যি দেখতেছি নাকি আমি স্বপ্ন দেখতেছি? কেউ আমার গায়ে পানি ঢালো, পানি ঢালো ভাই।
ভিভেজ আসলো কেন তোমার এই? আমার আইডিতে ভিউয়ার্স দেখতেছো তুমি? ও ভাই ভাই, তুমি সত্যি আমার আইডিতে ভিউয়ার্স দেখছো? তোমার মতো বটের কাছে ভিউয়ার্স থাকলে আমার মতো প্রো প্লেয়ারের কাছে ভিউয়ার্স থাকবে না? হ্যাঁ আসছে। মানে ভাই লল দিবে। আমার নাম কি দেখছো? ময়নার মার সাথে একটা ভিউয়ার্স এখন চলে আসছে। সবাই তো এসে ইমোজি দিবে, হার্ট ইমোজি দিবে, লাভ ইমোজি দিবে, ঠিক আছে? ভাই হোয়াট? আরে দেবা আল্লাহ, এটা কি ভাই? এটা কি দেখতেছি আমি? গড সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি। তবে হ্যাঁ, মনিরমার রিঅ্যাকশনটা ভালো ছিল। কেউ বিবেস পেলে এমনিতে তার রিঅ্যাকশন ভালো হয়ে যায়। সেম মনিরমার ক্ষেত্রে এমনটা হয়েছে। এবং তিনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ফ্রি ফায়ারে। আসে নাম্বার 4 যে ইউটিউবারটা আছে আমাদের ফাইট টু কিল ভাই। ফাইট টু কিল ভাইয়ের রিঅ্যাকশন দেখার পরে আমি হাসবো নাকি কাঁদবো চিন্তিত হয়ে গেছিলাম। বিবেস পাওয়ার পর শাকিল ভাইয়ের সাথে এমন কিছু ঘটনা ঘটে, এটা ছিল টোটালি আনএক্সপেক্টেড। শাকিল ভাইয়ের বিবেস রিঅ্যাকশন দেখলে তোমরা অবাক হয়ে যাবে। শাকিল ভাই এমন অ্যাক্টিং করতে পারে পুরোপুরি সিনেমাকে হার মানাবে। যদি তুমি রিঅ্যাকশনটা না দেখো তাহলে বড়সড় ভুল করবা। সিরিয়াসলি ভাই এত পরিমাণ কষ্ট হচ্ছে ভাই, আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে, আমার আর বলার ভাষা একটুখানি নাই। মানে আমি কিভাবে যে তোমাদের বোঝাবো, সিরিয়াসলি আমি মানে কিছুই বলতে পারছি না, আমি কিছুই বলতে পারছি না। আমার কান্না চাপতেছে, তারপর আমি কানতে পারতেছি না। আমার বিভেদ রেখা। তো মজা হচ্ছে এইখানে বিবেস নিয়ে যখন শাকিল ভাই গ্রুপের মধ্যে যায় তখন ঘটে অন্য কিছু। একটা দিলে একটা নিয়ে জেনেন না। আরে ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? এই যাবো এই ভাই কি বট মট অ্যাড দিছেন? হ্যাঁ আর ফিজা রিমন ভাই আছে তো? আরে ভাই এটা বট দিবা চালা বট আইছে হবে তো, র‍্যাঙ্ক পুশ করতে হবে। ফিজা তোমরা কাকে কি বলতেছো? এই ফিজা আরে ফিজা রিমন ভাই আবো। রিমন আসছে না। তুমি কাকে কি বলতেছো? বিবেচ প্লেয়ার কি এইভাবে কেউ ই করে? আরে ভাই বিবেস হইলে কি সে ভালো খেলে? আরে এ তো বট, আমি খেলা আপু আপনারা খেলেন, আপু আপনারা খেলেন, বুঝছেন? আপনারা খেলেন, বুঝছেন? আমার আসলে আপনার গ্রুপে ইনভাইট দেয়া এখন ঠিক হয় নাই। আরে না ভাই। আর শাকিল ভাই পুরোপুরি হতাশ হয়ে যায়। বিবেস নিউ তাকে অপমানিত হতে হইলো। শাকিল ভাইয়ের রিঅ্যাকশন দেখার পর আমি চিন্তা পড়ে গেছিলাম আমি হাসবো নাকি কাঁদবো। তো আসে নাম্বার 3 তে যে ইউটিউবারটি আসে ইটস মিন নেহা। তিনি হচ্ছে আমাদের পুরো রুবেল ভাইয়ের বউ। পুরো রুবেল ভাইয়ের আইডিতে তো বিবেস আছে, পরবর্তীতে ইটস মিন নেহা আবার বিবেস পাই। বিবেস পাওয়ার পরে নেহাপুর রিঅ্যাকশন কেমন ছিল? ইউটিউবার যার বিবেস পাইতে এত লেট হইছে, তো যাক অবশেষে পাইছি তো। আর এখন কিউলো পসাবের ইনভাইট দিলো। নেহা শোনো, আমি তোমারে যেই কথাটা কই, এমনি তো কোনো সময় অ্যাড দেয় না, এখন বিবেস পাইছি তার লাগে অ্যাড দিতেছে। এই যে আবার অ্যাড দিছে, দি তো। কি হইছে? গ্রুপ থেকে তুমি আমার কিক মারলা কে? আর নামের পাশে কি কোনো কিছু পরিবর্তন দেখতে পারতাছো? কি পরিবর্তন দেখতাম? নাম তো নামের জায়গায় আছে, নাম তো ঠিকই আছে, তাহলে এই জায়গায় পরিবর্তনের কি আছে? আরে পসাবের আমার নামের পাশে দেও বিবেস আছে, আমি কতক্ষণ ধরে তোমার এইটা দেখাবার চেষ্টা করতেছি। তো গাইস তোমরা তো এখানে নেহাপুর রিঅ্যাকশনটা দেখতেই পারলে। আসে নাম্বার 2 তে যে ইউটিউবারটি আসে সেটা হচ্ছে আনগ্রাজুয়েট গেমার। ফ্রি ফায়ার গেমে মোস্ট আনএক্সপেক্টেড বিবে যে ইউটিউবার পাই তিনি হচ্ছে আনগ্রাজুয়েট গেমার। গেনা ফ্রি ফায়ারে একবার বিয়ার্ডে ইভেন্টের মধ্যে লাইভ স্ট্রিম হচ্ছিল, সেটা হচ্ছিল শুধুমাত্র বিবেস ইউটিউবারদের মধ্যে। তখন দেখা যায় শুধুমাত্র ইউজে আয়ুষ বাদে সকলের আইডিতে বিবেস ছিল। গেনা থেকে চ্যালেঞ্জ দেই বিয়া করতে বলে তার আইডিতে বিবেস দিয়ে দেবে। বাট এরপর যা হলো, आ गया भाई, ओए विवेक आ गया। भूया करते ही विवेक ओपी भाई साहब, ओपी लगा इसमें मचा दो। এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। জানতো না ইউজে আয়ুষ হঠাৎ করে বিবেস পাবে। আসেন নাম্বার 1 যে ইউটিউবারটি আসে ইন্ডিয়ান একজন ইউটিউবার আরজি গেমার মোটামুটি ইন্ডিয়ার পপুলার একজন ইউটিউবার। তো তার আগে তো গেনা ফ্রি ফায়ার একবার না জানিয়ে দিয়ে দেয় বিবেস, কিন্তু তার রিঅ্যাকশন দেখে তোমরা অবাক হয়ে যাবে। गाइस देखो, ये देखो বাই দ্য ওয়ে আরজি গেমারের রিঅ্যাকশনটা ছিল দেখার মতো। হঠাৎ করে এমন বিবেস তোমাদের আইডিতে অ্যাড হলো, তোমাদের রিঅ্যাকশন কেমন হতো? ওল ইউটিউবারদের রিঅ্যাকশন তোমরা খুঁজে পাবা না, যেমন ইটস কাবু ভাই, মিস্টার ট্রিপলার অথবা আমার কথাই বলো। আমরা যখন বিবেস পাই তখন বিবেস তেমন রেয়ার ছিল না। প্রথমবার পাইছিলাম কাছে তেমন ইন্টারেস্ট লাগেনি, আর ধীরে ধীরে ওইটা রেয়ার হয়ে গেছে এখন।